আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমার জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে আমার পরিবারের ছোট, ছোট সদস্যদেরকে নিয়ে আজকের এই কেক কাটা। আ আসলে এখন তো আর আমাদের জন্মদিন করার বয়স নেই। কিন্তু তারপরেও বাসায় যেহেতু বাচ্চারা আছে তাদেরকে খুশি করার জন্য আজকের এই আয়োজনটা। তো বাচ্চাদেরকে নিয়ে আজকে কেকটা কাটলাম। আর এই কেকটা চাহাত মামুনির পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। চাহাত মামুনি আমাকে বলতেছে, "আম্মু তোমার বার্থডে উপলক্ষে এই কেকটা আমি তোমাকে গিফট করলাম।" তো বাচ্চার কাছ থেকে কোনো কিছু গিফট পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আর আলহামদুলিল্লাহ এতে আমি অনেক, অনেক লাকি। আর শুধু কেক না, আজকে সে আমার জন্য নুডলস রান্না করেছে। তার কিন্তু এক্সাম চলতেছে। তো এক্সামের ফাঁকেও যে আমাকে সে এতটুকু আনন্দ দিতে পেরেছে আমি অনেক, অনেক খুশি। আর যারা আজকের আমার এই দিনটাকে অনেক, অনেক সুন্দর করে তুলেছেন, আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা অনেক, অনেক ভালোবাসা দিয়েছেন আজকে আমাকে। আর আমার টাইমলাইনে, ইনবক্সে, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আমাকে যারা উইশ করেছেন সবাইকে অনেক, অনেক ভালোবাসা। আর সবসময় আমার সাথে এরকম পাশে থাকবেন আশা করি। আর আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আর এই তো তারা সবাই কেক খাচ্ছে। উনি হচ্ছে আমার বড় ননাস। আপা নিজে কেক কেটে খাচ্ছে। আর সে শক্ত জিনিস খেতে পারে না। তো তাই সে নরম কেক খাচ্ছে। আর পেয়ারাটা তাকে অনেক পাতলা করে স্লাইস করে কেটে দেওয়া হলে সে খেতে পারে, তাই আমি বসে, বসে তার জন্য পেয়ারা কাটতেছি। কারণ তার পেয়ারা খেতে খুবই নাকি ভালো লাগে। তো যাই হোক আমাদের বাচ্চারা নুডলস-টুডলস খাচ্ছে। আর এদিকে আপাকে আমি পেয়ারাটা কেটে দিচ্ছি। সে অনেক কষ্ট করে হলেও আমাকে খুশি করার জন্য খেয়েছে। আলহামদুলিল্লাহ এতেই আমি অনেক খুশি। তো যাই হোক তিনি সবসময় আমার পাশে থাকে। আমি আমার সুখে দুঃখে তাকে অনেক পেয়েছি বা সবসময় পাই। এজন্য আমি আমার ননাসের কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।